অ্যাডভোকেট আকাশ দাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আপনাদের সামনে কথা বলবো জামিন সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। নরমালি জামিনের কোনো সংজ্ঞা নেই, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে 496, 97, 98-তে জামিনের কিছু কথা বলা রয়েছে। জামিনের সংজ্ঞা নেই, কিন্তু আমরা নরমালিতে আমরা বুঝতে পারি জামিনটা কি। আইনের আইনের কাছ থেকে আইনগতভাবে যে কোনো ব্যক্তি আইনগতভাবে আটক আছে, ওই ব্যক্তিকে কোনো ব্যক্তিগত কোনো জামিনদারের নিকট দেওয়াকেই বলা হয়েছে জামিন। এখন 496-তে বলা হয়েছে জামিন সম্পর্কিত কিছু বিষয়। 496 অনুসারে যদি কোনো ব্যক্তি যদি জামিনযোগ্য অপরাধ করে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে জামিন দেওয়া হয়। এবং 497-তে বলা হয়েছে জামিন অযোগ্য অপরাধ। জামিন অযোগ্য অপরাধের নরমালি জামিন দেওয়া হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জামিন দেওয়া যায়। এবং কি কি ক্ষেত্রে জামিন দেওয়া যায় বলা হয়েছে, যদি কোনো পীড়িত ব্যক্তি বা অক্ষম কোনো ব্যক্তি থাকে, যদি বলা হয়েছে যে কোনো মহিলা ব্যক্তি থাকে, মহিলা যদি থাকে এবং 16 বছরের কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে জামিন দিতে পারে। এটা আদালতের নিজস্ব একটা ক্ষমতা, সেটা জামিন দিতেও পারে আবার নাও দিতে পারে। এখন আমরা 496-তে দেখলাম যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া যায়, এবং 497-তে দেখলাম যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কিছু কিছু বিষয় উপর ভিত্তি করে আদালত নিজের ক্ষমতাতে জামিন দিতেও পারে আবার নাও দিতে পারে। এখন আমরা দেখবো 498-তে বলা হয়েছে যে আগাম জামিন। আগাম জামিন আমরা কোন ক্ষেত্রে পেতে পারি? যদি কোনো রাজনৈতিক বিষয় কিংবা অন্যান্য কোনো বিষয় হয়, তাহলে সেই ক্ষেত্রে আদালত যদি মনে করেন আগাম জামিন দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আদালত আগাম জামিন দিতে পারেন। এখন আগাম জামিন কে কে দিতে পারেন? আগাম জামিন দিতে পারেন হাইকোর্ট ডিভিশন নিজে দিতে পারেন, এবং জেলা জজ আদালত, জেলা ও দায়রা জজ আদালত নিজে দিতে পারেন। এই দুইটা আদালত ছাড়া অন্যান্য অন্যান্য যে অধীনস্থ আদালতগুলো আছে, সেই আদালতগুলো আগাম জামিন দিতে পারে না। তো আমরা আজকে দেখলাম জামিন সম্পর্কিত বিষয়। তো ফৌজদারি কার্যবিধি 497, 98 এবং 96-তে এই জামিন সম্পর্কিত বিষয় বলা হয়েছে। ধন্যবাদ।